ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। আগামীকাল শতাধিক প্রাথমিক শিক্ষক নিয়োগের রায় দিতে চলেছেন বিচারপতি মান্তা সাহেব। কেন বলছি এই কথা? তার কারণ আগামীকাল এই ডিপিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে, কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন। হাইকোর্টের রায় অবমাননা মামলা দায়ের হচ্ছে এই ডিপিএসসির চেয়ারম্যানের বিরুদ্ধে। গোটা বিষয়টা আপনাদের নিয়ে যাব। তার আগে বলি যে এই এন্টায়ার বিষয়টা হচ্ছে 2009 সম্পর্কিত ব্যাপার এবং 2009 যে 3টে বা 4টে ডিস্ট্রিক্টে ডিনোভো এক্সামিনেশন হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে নানান রকম বেনিয়ম অনিয়মের পরে প্রার্থীরা অমান্য হাইকোর্টে দ্বারস্থ হয়। সার্টেন একটা টাইম বেঁধে দেন কোর্ট এবং কোর্ট সেক্ষেত্রে বলে যদি তুমি দুর্নীতি করো, বেনিয়ম করো, তাহলে পিটিশনারদের চাকরি দাও। সিম্পল ইজ দ্যাট। সেই জায়গা থেকে 3-4টে ডিপিএসসিতে কিন্তু এখন চাকরি হচ্ছে। 2009 এর ম্যাটারে কিন্তু 2025 চাকরি তারা পাচ্ছেন এবং এই ডিপিএসসিতে সার্টেন কিছু অ্যাপয়েন্টমেন্ট, এর আগের যে ডিপিএসসি সার্টেন কিছু অ্যাপয়েন্টমেন্ট সেক্ষেত্রে হয়ে গেছে, বাট এই ডিপিএসসির ক্ষেত্রে তারা নানা রকমভাবে সুপ্রিম কোর্ট পর্যন্ত টানা এক্সট্রা করিয়েছে, পিটিশনারদের থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্টে। তারপরে গিয়ে এই ডিপিএসসি টনক নড়েছে। আগামীকাল এই ডিপিএসসির মামলা কিন্তু মহামান্য হাইকোর্টে রয়েছে। গোটা বিষয় আপনাদের দেখাবো এবং বুঝতে পারবেন যে আগামীকাল কি হট্টগোল হতে চলেছে মহামান্য হাইকোর্টে। তো দেখতে পাচ্ছেন ডিপিএসসি মালদা 2009। তো সেক্ষেত্রে কন্টেম্প্ট সিপিএম এর কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন যেটা আছে, যার নাম্বার 187/2025, যিনি মামলাটা দায়ের করেছেন রিম্পা সাহা অ্যান্ড আদার্স ভার্সেস বাসন্তী বর্মন, দ্য চেয়ারপারসন অফ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল মালদা অ্যান্ড আদার্স। আলী হাসান আলমগীর স্যার এই মামলাটি করেছেন এবং তার যে রিট অ্যাপ্লিকেশনটা ছিল সেই রিট অ্যাপ্লিকেশন নাম্বার যেটা মহামান্য হাইকোর্টে জাস্টিস ইয়াসার মান্তা স্যার অর্ডার দিয়েছিলেন, কনসার্ন অর্ডার দিয়েছিলেন, সেটা হচ্ছে রিম্পা শাহ, যার নাম্বার হচ্ছে 11633/2024 আলী হাসান আলমগীর স্যারের ক্ষেত্রে এসছে। এবার আপনারা প্রত্যেকে জানেন যে সুপ্রিম কোর্টে ঘাট ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে দ্বিতীয় যে রিকল যে অর্ডারটা হয়েছিল সেই রিকল অর্ডারটা কিন্তু স্যাটিসফাইড করা হচ্ছে এবং জাস্টিস মান্তা স্যার গতদিনই একটা অর্ডার হয়েছে, সেখানে তিনি বলেছেন ওয়ান্ডারফুল। তারই অর্ডার, তারই সেকেন্ড অর্ডার এখানে স্যাটিসফাইড করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো তিনি সুপ্রিম কোর্ট অর্ডার দেখার পরে বলেছেন ওয়ান্ডারফুল। তো আপনার দেখে সিঙ্গেল বেঞ্চে কি অর্ডার হয়েছিল সেটা আপনাদের দেখাই। তো একদম পার্টিকুলার পরিষ্কার 2009 রিক্রুটমেন্ট প্রসেস উইচ ওয়াজ কমপ্লিটেড বাই দ্য ইস্যুইং অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য ইয়ার 2021, অর্থাৎ 2021 মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট সব দেওয়া হয়ে গেছে। দেন টোটাল ভ্যাকেন্সি ছিল 2605টা পোস্ট। সেক্ষেত্রে সেখানে কিছু এগুলো সব দেখা গেছে এবং পিটিশনার দাবি করেন যে 300 মতন বা 413 মতন এগারোটা সিট ভ্যাকান্ট আছে। তো সেখানে গিয়ে কোর্ট কোঅর্ডিনেট বেঞ্চ সেখানে সিদ্ধান্ত নেয় যে হাওড়া ডিপিএসসির ক্ষেত্রে একটা সার্টেন টাইম পিরিয়ড বেঁধে দিয়েছিল 31 মার্চ 2024 মধ্যে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সেখানে ইস্যু করেছে এবং কনসার্ন অর্ডার আমাদের সিএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, এটা ওয়েস্ট বেঙ্গল আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট যেটা আছে তারা কিন্তু এটা মেনে নিয়েছিল। তো সেক্ষেত্রে তাদের অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে দিয়েছে। তাহলে ওয়াই নট মালদার এখন গুরুত্বপূর্ণ এই কারণ কন্টেম্প্ট হচ্ছে। তার আগে সুপ্রিম কোর্টের একটা বড় অবজারভেশন এখানে চলে এসছে যে দ্বিতীয় দফায় মালদা ডিপিএসসি যে ডিভিশন বেঞ্চে গিয়ে যে ওখানে গিয়ে যে অ্যাপিল করেছিল সেই অ্যাপিলটা যখন সিঙ্গেলে ফেরত আসলো এবং মান্তা সাহেবই রিকলের অর্ডার দিয়েছিলেন, পুনরায় অমৃতা সিনহা ম্যাডাম বা হটেবার বিশ্ববিদ্যালয় বেঞ্চে হয়তো পরবর্তী ক্ষেত্রে গেছিল। তো সেই ওগুলো কিন্তু এখন এক হিসাবে বাদ চলে গেছে, কারণ সেই অর্ডারটা স্যাটিসফাই করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই মামলা সেকেন্ড যে অর্ডারটা যেটা রিকল হয়েছিল সেটা দুর্মুষ হওয়ার পরে, সেটা স্যাটিসফাইড হওয়ার পরে আগামীকাল কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এবং সার্টেন একটা ডেট বেঁধে এই সমস্ত প্রার্থীদের কয়েকশো প্রার্থীকে কিন্তু আগামীকাল আবার পুনরায় নিয়োগের নির্দেশ দেবেন জাস্টিস ইয়াসার মান্তা স্যার। তেমনটাই কালকে অবজারভেশন আসবে। 12 নম্বর রাইটার মামলাটা আছে, খুব তাড়াতাড়ি শোনানো হবে। বেলা 2টোয় তিনি বসবেন এবং 3-3:30 মধ্যে পোস্টমর্টম হয়ে যাবে আশা করা যায়। এবং ডিপিএসসির ক্ষেত্রে মুখ হাঁড়ি করে চুনকালি মেখে এই সমস্ত পিটিশনারদের কিন্তু চাকরি আগামীকালকের পর থেকেই তাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করার জন্য। তো এই সমস্ত প্রায় কয়েকশো প্রার্থী তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এই ডিপিএসসিতে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।